আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আজকের লাইভ ভিডিওটি দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম। আজকে রওনা হলাম কাঞ্চননগর হাই স্কুলের এই রুটে যাচ্ছিলাম। যাইতে যাইতে দেখতেছি ভালোই লাগতেছে এই যে রোডের এই সড়কের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে। এখন অবশ্যই বর্ষাকাল হলেও কিন্তু আগের সেই বর্ষাকালের দৃশ্য নেই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, রাস্তার দুই পাশের দৃশ্যগুলি খুব সুন্দর লাগতেছিল। তাই চিন্তা করলাম একটু তুলে ধরার চেষ্টা করি। এই প্রিয় কাঞ্চননগরের অনেক সুন্দর অনেক কিছুই আছে। আশা করি যখন যেদিকে যেটা দেখবো তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ অবশ্যই যারা লাইভ ভিডিওটা দেখতেছেন আশা করি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক দিন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজ ও SMS টিভি থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। এখন আমরা যাচ্ছিলাম এই রুট দিয়েই। এখন আমরা আসি গেছি হামিদপাড়ার কাছাকাছি। আশা করি খুবই সুন্দর লাগতেছিল। এখন আসি গেলাম আমরা কাঞ্চননগর হাই স্কুলের ওইখানেই। আসলে অনেক সুন্দর এই যে দৃশ্যগুলি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। খুবই সুন্দর লাগতেছিল আমার। আলহামদুলিল্লাহ আশা করি আপনারা দেখবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই যে স্কুলের যে পাশে পশ্চিম পাশে যে মসজিদটি ওইটা অনেক সুন্দর, খুবই সুন্দর লাগতেছিল। এখন আমরা আবার ওইখান থেকে রওনা হলাম। দেখি এদিকে কতটুকু যাওয়া যায়, চেষ্টা করতেছি দৃশ্যটা তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ প্রিয় কাঞ্চননগরবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এই লাইভ ভিডিওটা দেখবেন শেয়ার করুন, লাইক দিন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। আরো সুন্দর দৃশ্য, সুন্দর ভালো কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব অবশ্যই। দেখি আজকে কতটুকু যাইতে পারি সেদিকে চেষ্টা করতেছি, সামনের দিকে অগ্রসর হচ্ছি অবশ্যই। এখানে আমরা সামনে বর্ধমান ফেলাইয়া একটু সামনের দিকে আসলাম। কাঞ্জুরহাটের এদিকেই রওনা হলাম। দেখি কি সুন্দর লাগতেছিল। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন দেখবেন অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। এরকম আরো সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখুন এই দৃশ্যগুলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তাই তুলে ধরার জন্য চিন্তাধারা করলাম। খুবই সুন্দর। বর্ষাকাল হলেও এখন কিন্তু আল্লাহর মতো বর্ষাকালের মতো লাগে না, কারণ আগের সেই কাঞ্চননগর আগের মতো নেই। আলহামদুলিল্লাহ অনেকটা পাল্টে গেছে সব দিকের দৃশ্যগুলো। এটি একটি মাদ্রাসা, খুবই সুন্দর মাদ্রাসাটি। এটা অবশ্যই কাঞ্জুরহাট খোলার পাশাপাশি, কাঞ্জুরহাট খোলার সংলগ্ন যে মাদ্রাসাটা ওই মাদ্রাসা। এখন আমরা ব্রিজে এসে পড়লাম। কাঞ্জুরহাট খোলার যে ব্রিজ, রুমের যে ব্রিজটা, ওই ব্রিজের উপরে একটু দেখলাম এই দৃশ্যটা একটু ধারণ করা যায় কিনা। নদীর দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। আসলে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই নদী দেখলে আমাদের কেমন যেন লাগে, একটু দেখতে ইচ্ছা হয়, একটু হাঁটতে ইচ্ছা হয়।
সেটাই মনে করলাম একটু তুলে ধরি যতটুকু সম্ভব সীমিত সময়ের মধ্যে। যাই হোক, অনেক সুন্দর লাগলো ব্রিজটাও, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খুবই ভালো লেগেছে। আমি একটু ওখানে খাড়াইছিলাম, খাড়ানোর পরে দৃশ্যটা ধারণ করার চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ওইখানে এমনিতে সব সময় মানুষ থাকে, আজকেও আছে, প্রায় ব্রিজের উপর প্রায় লোকজন সব সময় থাকে। আসলে দেখতে অনেক সুন্দর লাগে, তো আর ওইখানে খাড়াইলে আবহাওয়াটা কেমন যেন ভালো লাগে। এগুলো হচ্ছে নদীর পাশে বাঁশ গাছ। নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ, খুবই সুন্দর, আল্লাহর রহমতের এই বাংলাদেশের দৃশ্যগুলো খুবই দৃশ্যনীয়, সুন্দর, অনেকটা পরিপাটি বলে, অনেকটা পরিপাটি বলা যায়। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে দেখলেই। যারা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের লাইভ ভিডিওটা দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখুন। এই মাতৃভূমির এই দৃশ্যগুলি দেখুন, লাইক দিন, শেয়ার করুন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। সৈয়দ এম সুবহান ফেসবুক পেজ, SMS টিভি থেকে যারা দেখবেন দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। এখন ব্রিজটা পার হয়ে আমরা অবশ্যই সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেখি কতটুকু এই সৌন্দর্যটা ধারণ করা যায়, চেষ্টা করতেছি আমাদের জন্য তুলে ধরার জন্য। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখুন। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি থেকে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা সামনের দিকে। দেখেন রাস্তার দুই পাশে দৃশ্যগুলি খুবই সুন্দর, মনোরম পরিবেশ, দেখলে কেমন যেন মনের ভিতর ভালো লাগে। কারণ নিজের মাতৃভূমি তো, এই মাতৃভূমির সাথে জড়িয়ে আছে আমাদের প্রাণের অনেক কিছুই, আমাদের প্রাণের স্মৃতি অনেক কিছুই জড়িয়ে আছে। যারা দেশ ও প্রবাস থেকে এই ভিডিও লাইভগুলি দেখবেন দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলি দেখুন, লাইক দিন, শেয়ার করুন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। আর আমাদের ভিডিওগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটি অবশ্যই মাদ্রাসা আছে, এটা অবশ্যই পাইনদং এর এরিয়াতে পড়ছে, খুবই সুন্দর এই মাদ্রাসাটিও। আমরা ধীরে ধীরে এটা যতটুকু সম্ভব ধারণ করার চেষ্টা করতেছি, আপনারা দেখুন, শেয়ার করুন। এখন সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি, দেখি আরো কতটুকু ধারণ করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের লাইভ ভিডিওটা দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটা কন্টিনিউ করুন। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি থেকে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। দেখুন এই লাইভ ভিডিওগুলি শেয়ার করুন, লাইক দিন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। দেশ ও প্রবাস থেকে যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলি দেখতেছেন, আপনাদের জন্য এই দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করি, যেন দূর দূরান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের ভাইয়েরা আছেন। এই দৃশ্যগুলি দেখলে অবশ্যই আমাদের ভালো লাগবে। নিজ মাতৃভূমি তো, প্রিয় জন্মভূমিকে দেখলে কার না ভালো লাগে, সেটাই চিন্তাধারা করে আমরা ভিডিওগুলি ধারণ করে থাকি আন্তরিকভাবে। তো আরো সুন্দর সুন্দর ভিডিও সবসময় আমাদের জন্য তুলে ধরার চেষ্টা করব, ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওগুলি দেখুন, শেয়ার করুন, লাইক দিন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। আমরা যেভাবে আন্তরিক চিন্তাধারা নিয়ে ভিডিওগুলি বানিয়ে থাকি, ধারণ করে থাকি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারাও আন্তরিকভাবে দেখবেন, ভিডিওগুলি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আপনার শেয়ারে আরো প্রতিবেশী ভাই
দেশ কাছের দূরের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশ প্রবাসী দূর দূরান্তে যারা আছে, এরা এই দৃশ্যগুলি দেখতে পারবে। যাই হোক, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা ভিডিওগুলি শেয়ার করুন, লাইক দিন। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি থেকে দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। আলহামদুলিল্লাহ, দেখেন রাস্তার দুই পাশের দৃশ্যগুলি, এগুলি অবশ্যই এখনো সামনে বাকি আছে। আরো নতুন লোয়া এখনো লইনি, সামনের দিকে রোপণ করবে, এখনো রেডি করতেছে আর কি। এই যে কিছুদিনের মধ্যে এগুলো আশা করি বিলের এইভাবে খালি থাকবে না, সবগুলো দেখুন খুব সুন্দর লাগতেছে, যেমন পুরা মাঠ আর মাঠ, বিল আর বিল। যাই হোক, এগুলা আমাদের আসলে ওইখানে এই প্রাকৃতিক যে দৃশ্যগুলি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আমাদের এই বাংলার জন্মভূমি, আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এটা আসলে যারা বাইরের দেশ থেকে বাংলাদেশের এই সমস্ত দৃশ্যগুলি দেখেন, তারা বলে আসলে এটা অনেক সুন্দর দেশ, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে গ্রামগঞ্জের রোডের মধ্যে কোনো জাহামা নেই, কোনো গাড়ির সাইলেন্ট নেই, কোনো আওয়াজ নেই, খুবই শান্তশিষ্টভাবে থাকে। রোডগুলিও অনেকটা ফাঁকা থাকে, গাড়ির কোনো জাহামা নেই, কোনো হরনের আওয়াজ নেই। সেটাই এই শান্তশিষ্ট জন্মভূমির এই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এই দৃশ্যগুলি আসলে যারা দূর দূরান্ত, এখন আমরা চলে আসছি ফাইনলং এর যেই মুলুই রহমতুল্লাহ শাহর যে মসজিদ আছে, অনেকে মুলুইর মসজিদ বলেন। আসলে এই মসজিদটি অনেক সুন্দর, অনেক দৃশ্যনীয়, খুবই সুন্দর লাগে। আমি বেশ কয়েকবার এসেছিলাম অনেকদিন আগে, এখন এদিকে যাইতেছিলাম, যাওয়ার সময় এই যে দৃশ্যগুলি ধারণ করার জন্য চেষ্টা করলাম। আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগলো আমার। এখানে কিছুটা সময় একটু হারাইয়ে দেখলাম আর দৃশ্যগুলি ধারণ করলাম, চেষ্টা করলাম দৃশ্যটা ধারণ করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আমাদের লাইভ যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজ SMS টিভি থেকে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে পথ চলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।